গাঁয়ের নাম পানিহাটি, মহল্লার নাম সারদানগর, পূর্বাঞ্চল বি ব্লক, এলাকা ধানমাঠ। শেষ কবে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল সে কথা মনে নেই কারোর, কিন্তু বৃষ্টি বা বর্ষা আসার আগে সেই যে গরমকালে একবার হুড়মুড়িয়ে বৃষ্টি হলো গত মে মাসে, সেই তবে থেকে এই এলাকা জলে ভাসাভাসি। বর্ষার শেষে যখন শরতের আকাশ উঁকি ঝুঁকি দিচ্ছিল এই গ্রামে, যেটাকে আবার অনেকে আদর করে না সোদপুরও বলে, তখন আমরা এসেছিলাম একবার এখানকার মানুষজনের হাল হকিকত দেখতে। তখনই এখানকার মানুষজন জানিয়েছিলেন পুজোর পরে যখন শীত আসবে তখন নাকি ধীরে ধীরে জল শুকোবে, নামবে না। তার মানে এখানকার জল জমা বার হয়ে যায় না, রোদের উত্তাপে শুকোয়। সে যাই হোক, এখনও বেশ কিছু রাস্তা ভাসছে জলে। শুধু রাস্তাই নয়, জলের আতঙ্কে অনেকের বাড়িতে এখনও ইটের পাটাতন বিছানো রয়েছে মেঝেতে। আর রাস্তায় রাস্তায় হাঁসেদের সাথে সমান গতিতে চলছে এলাকার মহিলাদের মৃদু পদচারণা। সব মিলিয়ে দেখতে দারুণ লাগে। হাঁসেদের শাড়ি, তার পাশ থেকে হেঁটে যাচ্ছেন শহুরে মহিলারা। কেমন যেন গ্রাম আর শহর মিলেমিশে একাকার সোদপুরের এই এলাকাটিতে, যেটি পানিহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বলে জানা গেছে। পাশাপাশি এটাও জানা গেছে স্থানীয় পৌরপিতার অসহায় অবস্থার কথা। পৌরসভা চেষ্টা চালাচ্ছে যাতে বৃহৎ এই জনপদে নিষ্কাশনী ব্যবস্থা করা যায়, তবে সেটা কবে হবে তার কোনো উত্তর নেই। তবে আশা করা যায় আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নিশ্চয়ই একটা উদ্যোগ নেওয়া হবে যাতে এই অঞ্চলের প্রচুর ভোটারদের জন্য কিছু করা যায়, যাতে অন্তত তারা ভোটের দিন নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন। কারণ ভোটটা তো আবার ওই মরা বর্ষার মধ্যেই হবার সম্ভাবনা। সোদপুর থেকে গৌতমী নাথ ও সাইমুল পাল, 7 নিউজ। জয় হিন্দ।